তারাও কাজ করেছেন। ব্রিফিংয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সিডিপির বিশ্লেষণ তুলে ধরা হয়। আমাদের সকলের সাথে বড় একটি রিসার্চ টিম। বক্তারা বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতের জন্য যেমন সহায়ক পরিবেশ দরকার, তেমনিভাবে রাজস্ব আহরণ বাড়াতে প্রয়োজন কর ব্যবস্থার সংস্কার এবং আয়ত্ত সম্প্রসারণ করা। মধ্যপ্রাচ্যের সংকট, যুদ্ধ ইত্যাদির প্রেক্ষিতে সিডিপির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মতে, এই মুহূর্তে সবার আগে দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার রক্ষায় কার্যকর নীতি গ্রহণ করা। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে যে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের ধীর গতি, ধীর বাজেট বাস্তবায়ন, উচ্চ ঋণের চাপ, নিম্ন বিনিয়োগ, কর্মসংস্থান ক্ষেত্রে দুর্বলতা, আর্থিক খাতের সমস্যা, রপ্তানি পতন এবং আসন্ন যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, এই সমস্ত চ্যালেঞ্জ রয়েছে। বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়বস্তু জাতির সামনে উন্মুক্ত করার দাবি জানান সংস্থার সম্মানীয় ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি আছে, সেই জন্য আমাকে রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারে যে তাদের বাণিজ্য ঘাটতি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি, তাহলে তারাও রেসিপ্রোকাল ট্যারিফ বসাতে পারে। তারাও বলতে পারে যে তাহলে কেন আমার কাছ থেকে এয়ারবাস কিনবা না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুমি তাদের বিমান কিনবে। সো এই ধরনের অনেক কিছু আমাদের এটার মধ্যে আছে, যে জন্যে আমরা লাস্টে বলেছি যে এটা ইউএসটিআর এর সাথে ডিসকাশনটা অবশ্যই আমাদের ওপেন করতে হবে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে আসন্ন বাজেটে সুস্পষ্ট ও বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলেও মত দেন বক্তারা। ইউএস সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে তো অবশ্যই। ফারহানা জামান, গ্রিন নিউজ, ঢাকা। মিস সাবিহা